অনেকদিন পর সেই তো হয়ে গেল প্রায় ২ মাস আমি একটা গুছানো ব্লগ দিই না। এটাও যে খুব বেশি ওয়েল অর্গানাইজ হয়েছে বিষয়টা তা না। তবে ঢাকায় প্রায় ২ মাস পরে আসার পরে আমি আজকে প্রথম ব্লগ আপলোড করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ডেইলি লাইফস্টাইল ব্লগ করা, আমি কেন জানি আজকে এত অস্বস্তি ফিল করতেছিলাম, মানে ভুলেই গেছি যে কিভাবে ব্লগ করবো আর কোথা থেকে শুরু করব। যাই হোক, আজকের ব্লগটা আমি একদমই সকালবেলার থেকে শুরু করছি, দুপুর পর্যন্ত শুট করছিলাম। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আম, এই যে বললাম কোথা থেকে শুরু করব, কোথায় কি বলবো, এগুলো হচ্ছে যে কনসিস্টেন্সি, মানে একটা কাজ নিয়মিত করতে গেলে সেই কাজের যে স্বতঃস্ফূর্ততা আসে এবং সেটা ব্রেক করলে সেটা আবার প্রথম থেকে শুরু করতে হয়। আসলে এটা একটা যেকোনো কাজে এটা একটা আর্ট। আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে আসলে একটা জিনিস প্র্যাকটিস করলে একদম রেগুলারলি 30 ডেজ 40 ডেজ এরকম একটা কনসিস্টেন্সি যদি মেনটেন করে আপনি মানে কোনো কিছু ট্রাই করেন নিজেকে বদলানোর জন্য, নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করার জন্য, সেটা কিন্তু আপনি প্রথম এই যে 30 দিন আপনি চেষ্টা করবেন বা 1 মাস চেষ্টা করবেন, সেখানে আপনার কোনো কিছুই চোখে পড়বে না। কিন্তু যখন আফটার 30 ডেজ যখন শেষ হবে বা 40 দিন শেষ হবে, বিশ্বাস করেন আপনি নিজে নিজের কাছে অবাক হয়ে যাবেন। মাঝে মাঝে বিধ্বস্ত হয়ে যায় না? আমার তো শরীর খারাপ ছিল, তো ডিমোটিভেশন, শরীর যখন আপনার এনার্জি থাকে না তখন কাজে সেরকম মোটিভেট পাওয়া কিন্তু খুব বেশি ডিফিকাল্ট। কথা বলতে বলতে বলি, এটা সকালের নাস্তার জন্য কমপ্লিট একটা মিল। এটা খেতে খুবই মজা। সাবুদানার এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ। আমি আপনাদের সাথে কথা বলতেছি আর কাজ করতেছি, দুপুরবেলা রান্নার আয়োজন। আজকে সকালবেলা বেশ হচ্ছে যে ঝড় না, বৃষ্টি না এবং রোদ না। সকাল ৯টা পর্যন্ত শুধু হচ্ছে যে হালকা রোদে মৃদু একটা বাতাস হচ্ছে বয়ে যাচ্ছিল। আমার তো ভীষণ ভালো লাগে এরকম দিন। সকালবেলাটা আমার একদমই খুবই তাড়াহুড়োর মধ্যে যায়। তাড়াহুড়োর মধ্যে হচ্ছে যে এত ওয়েল প্ল্যানিং করে রাখি যে বাচ্চার টিফিন কি যাবে, আমরা সকালে কি খাবো, দুপুরের আয়োজন কি হবে, এটা একটা আগের রাত্রে প্ল্যানিং করা থাকলেও এই কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমি আজকে বাচ্চার টিফিনটা দেখাইতে চাইছিলাম, ফাইনালি দেখাইতে পারলাম না। শুধুমাত্র স্টাফিংটা রুটির ভিতরে সেটাই করতে আমার সময়টা চলে গেল। জাস্ট খালি এক ঝলক দেখাই দিলাম যে কি দিছিলাম আজকে আমি ওর টিফিনে। সকালবেলা নাস্তায় আজকে আমি করছিলাম হচ্ছে বেগুনের একটা রেসিপি। ও আচ্ছা, এই সাবুদানার রেসিপিটা তো আপনারা অনেকেই জানেন। এটা হচ্ছে যেমন কমপ্লিট একটা মিল, এটা সব বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আবার এটা কোনো কিছুর সাথে সামান্য একটু সার্ভ করলে পেটও ঠান্ডা থাকে, আবার খেতে খুবই মজা। বেগুনের এই রেসিপিটা প্লিজ আপনারা দেখে নেবেন। এই রেসিপিটার সাথে আমার রুটি বা পরোটা দিয়ে খেতে ভালো লাগে। বেগুনের এই রেসিপিটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা অনায়াসে খেতে পারবেন। সকালবেলার নাস্তা আজকে আমি হচ্ছে যে এলোমেলো মানে বাসা থেকে আসা পর তো ২ মাস, বুঝেন তো যে একদিন বাসায় না থাকলে বাসা কি পরিমাণ ডিসঅর্গানাইজ হয়। তো সেখানে আমি হচ্ছে পুরা বাসাটা একদম জিরো থেকে শুরু করে সবগুলো অর্গানাইজ করার চেষ্টা করতেছি। একটা ওয়েল প্ল্যানিং করে ধীরে ধীরে করতেছি। যদিও আমি এখন মাঝে মাঝে কাজ করলে ক্লান্ত ফিল করি, সেটা রিকভার করার চেষ্টা করতেছি। হোপফুলি আশাবাদী রাব্বুল আলামিন এই রিজিক খুব দ্রুত দিবেন। যে আমি আহ, মানে আল্লাহর কাছে তো চেতে কোনো মানে কৃপণতা নেই, তাই না? তিনি তো সব খুলে রাখছেন, তো আশা করি রাব্বুল আলামিন খুব দ্রুত রিজিক দিবেন, আমি খুব রিকভার করতে পারবো। এখন হয় কি, ফিজিক্যাল যে উইকনেসটা আছে সেটা আছে, তো ধীরে ধীরে কাজ করতে হয়। তারপরে আমার কাছে একটু এলোমেলো থাকলে এগুলো খুবই মানে আমার কাছে বেশি অসুস্থ আমি অনুভব করি। যে একটা জিনিস এলোমেলো দেখতে বেশিক্ষণ দেখতে আমি পারি না। এই গাছগুলা ঘরের ভিতরে ছিল তো ২ মাস। ২ মাস এগুলো ইনডোর প্লান্টে রাখি এখন বলতে পারেন যে। কিন্তু আমি যখন বাসায় থাকি ১০ দিন ১৫ দিন বা সপ্তাহে একদিন এগুলো বাথরুমে নিয়ে গিয়ে গোসল করাইতে হয়। তো এই কাজটা একদমই হয় নাই। এজন্য এসে দেখি পাতাগুলোতে এত বেশি ময়লা পড়ছে যে ওটা পানি দিয়ে ধোয়ার পরে উঠতেছে না, মানে রান্নাঘরের আঠালোর মতো। সেটা আমি একদম ঘষে ঘষে আমরা মা মেয়ে পরিষ্কার করতেছিলাম। আজকে আমি টেবিলটা মানে একটু ডিফারেন্ট লুক দেখার জন্য বা একটু ভাইবটা পরিবর্তন করার জন্য, আগে ছিল মেইন দরজা থেকে ঢুকেই রাইট সাইডে টেবিলটা ছিল, একদম আমি ওটা পরিবর্তন করে লেফট সাইডে নিয়ে আসছি, মানে এদিক ওদিক সরায় নিছি যাতে করে আমার একটু ভালো লাগা কাজ করে। একটু একটু করে একটা একটা করে কর্নার আমি ধরছি। আমি ও আচ্ছা, আমি কিন্তু অবশ্যই আমার রুটিনটা শেয়ার করব যে কিভাবে একটা পুরো বাসা
কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া এটা কিভাবে পরিকল্পনা করে ধীরে ধীরে করতেছি। আসলে কেউ সাহায্য করার নাই, এইটা চিন্তা করে বা এই কথাটা ভেবে আমি কোনো কাজই করব না বা এলোমেলো রাখবে এরকম না করে আমরা যদি ধীরে ধীরে একটু একটু করে প্রতিদিন একটু একটু করে কাজ করি, তাহলে দেখা যায় হয়তো বা একদিনের কাজ 4 দিন লাগবে, বাট একটা নির্দিষ্ট সময় হয়েই যায়। বাট আমি যদি একেবারেই না করি তাহলে সেই 4 দিন 8 দিন 10 দিনে যেরকম অবস্থা সেরকমই হচ্ছে পড়ে থাকে। তো আজকের আমার টার্গেট ছিল 2টা অপশন, একটা হচ্ছে ডাইনিং এরিয়া আর একটা হচ্ছে যে আমরা যে জায়গায় বসি সেই জায়গার কর্নারটা হচ্ছে বুক শেলফটা গুছানো। সেটা ছিল হচ্ছে যেহেতু আমি টেবিলটা সরাইছি, আগে টেবিলের মানে পাশে ছিল, সেহেতু সবগুলো জিনিসই এলোমেলো হয়েছে। তো আমার একটা জিনিস ফালায় রাখার কোনো অপশন ছিল না। মানে টেবিলটা যেহেতু মানে লেফট সাইডে আছে, তো লেফট সাইডের জিনিস রাইট সাইডে গেছে, তো স্বাভাবিকভাবে আমার 2 সাইডে একদিনই গুছাইতে হয়েছে। এক সাইড এলোমেলো করে আরেকটা রাখার কোনো অপশন ছিল না। টেবিলটা এখানে রেখে আমার তো ভীষণ ভালো লাগতেছে, কারণ এখানে হচ্ছে লাইট জ্বালাতে হয় না। আগে যে টেবিলটা যেখানে ছিল দিনের বেলাতেও খেতে গেলে বিকালবেলা মানে বসতে গেলেও একটা অনেক পাওয়ারের লাইট জ্বালাইতে হয়। তো আমার আলহামদুলিল্লাহ আজকে এই 2 কর্নার ড্রয়িং স্পেসের এই জিনিসটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আপনি যখন আমি জানি না আপনাদের এরকম হয় কিনা, গুছানোর পরে আমি কয়েক সেকেন্ড দূরে দাঁড়ায় থেকে এক কর্নার দিয়ে দেখি, আমার যে কি ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা থেকেই হচ্ছে আপনার সেলফ মোটিভেশন দেয়, আপনি ডিপ্রেশনে ভুগবেন না। তো হচ্ছে এইগুলো কাজের ফাঁকে আবার আমি বাচ্চাদের যখন লাগেজটা গুছাচ্ছিলাম তখন হচ্ছে কিছু জিনিস কাপড় আলাদা করতে হয় বাচ্চাদের, মানে কাপড়। তো সেখানে আবার ভাবলাম যে হাজবেন্ডের কাপড় ওর থেকে বের হচ্ছে, আমার কাপড় বের হচ্ছে, এরকম এগুলো ডিপলোটার করছি। আর 2 মাস 1.5 মাস না থাকাতে মিষ্টি আলু বাসায় ছিল, সেগুলো এসে দেখে একদম গাছ হয়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ আলুটাও পচে যায়নি, গাছগুলো খুব সুন্দর হয়েছে মাটি ছাড়া। তো ভাবলাম মাটিতে লাগাই দিই। আজকে দুপুরবেলা রান্না করার জন্য এগুলো হচ্ছে আমাদের রংপুরের শিল আলু বলে, এটা ঢাকায় পাওয়া যায়, হয়তো পাওয়া যায়, খুঁজলে পাওয়া যাবে। ঢাকায় পাওয়া যায় না এমন কোনো কিছু না, বাট অ্যাভেলেবেল না। এই আলুটা আমাদের রংপুরে মানে খুবই কমন একটা জিনিস, মানে খাবার। এটা দিয়ে ভর্তা, মানে ভর্তা খেলে এই আলুটা দিয়ে খাওয়া হয় এবং আমাদের কাছে খুবই সুপরিচিত। এটার ভর্তাটা একটু আঠালো হয়, খেতে এই আলুটা খুব সুস্বাদু। তো এটা রংপুর থেকে নিয়ে আসা হয়েছে। তো ছোট ছোট যে আলুগুলো আছে, মুরগিটাও হচ্ছে বাপের বাড়ি থেকে নিয়ে আসা, বাড়ির মুরগি, দেশি মুরগি, মানে ছোট্ট একটা বাচ্চা। তো ভাবলাম যে এইটা দিয়েই হচ্ছে, আমার পক্ষে এখন এগুলো কাটা বাছা ধোয়া খুবই ডিফিকাল্ট। তো আমি আসার সময় মা আমাকে মুরগি মাছ এগুলো সব রেডি করে দিছিল। অ্যাটলিস্ট 10-15 দিন 20 দিন অনায়াসে আমার এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ চলে যাবে যদি আল্লাহ রিজিকে রাখেন। তো আমার কথা বলতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসতেছে। রাব্বুল আলামিন সবার বাবা মাকে সুস্থ রাখুক, কারণ বাবা মার ঋণ আসলে কখনোই শোধ হয় না এগুলো। এবং ওনাদের কাছে কোনো কিছু বলতে হয় না, ওরা এমনিতেই বুঝে যায় যে এই সময় আসলে মেয়েকে কিভাবে সাপোর্ট করা লাগে। এই যে এই জিনিসগুলো আসলে একমাত্র খুব কাছের মানুষ ছাড়া এটা কখনোই সম্ভব না। তো যখন একটা জিনিস মানে গুছানো থাকে সেই কাজটা করা অনেক বেশি সহজ হয়ে যায়। কিন্তু আপনি একদম বাজার করা থেকে শুরু করে কাটা বাছা ধোয়া যখন করতে যাবেন তখন এটা ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট। তো কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আমি চেয়েছিলাম যে একদম বিকাল পর্যন্ত ভিডিওটা শুট করব, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হয়নি। দুপুরে এখানেই আমি ক্লোজ করে দিছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।